শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব এসএসসি 2026 সালের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে হিসাব বিজ্ঞানের মান বন্টন নিয়ে আমরা আলোচনা করব। অনেক শিক্ষার্থী বন্ধুরা আছে যে মান বন্টন নিয়ে অনেক সময় হিমশিম খায়, কোনটা অ্যান্সার করবে, কোনটা করবে না, কোন অধ্যায় থেকে করবে ইত্যাদি কিছু নিয়ে অনেক টেনশন করে। সেই বিষয়ে আমি ক্লিয়ার করব আজকে আলোচনার মধ্যে। আমরা এক নম্বর দেখতে পাচ্ছি যে এক নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এক নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 7টি। এই 7টি প্রশ্নের মধ্যে থেকে কিন্তু 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হবে অর্থাৎ নম্বর হবে 2। তাহলে 5টি প্রশ্নের উত্তর দিলে 5 দুগুণে 10 নম্বর আমরা পাবো সংক্ষিপ্ত প্রশ্ন। এটি কিন্তু ইতিপূর্বে ছিল না, এটি নতুন সিলেবাসে এই সংক্ষিপ্ত প্রশ্নটি দেওয়া হয়েছে। আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি সৃজনশীল 7টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা পাবো 10 মার্ক, 4 10 40 নম্বর পাবো সৃজনশীল থেকে। 3 নং প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 3 নং নিয়মে যে আর্থিক বিবরণী, একটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। একটি প্রশ্নের উত্তর দিলে কিন্তু পাবো 20 মার্ক। এখন বহু নির্বাচনী প্রশ্ন 30টি থাকবে, 30টির মধ্যে কিন্তু 30টিরই উত্তর দিতে হবে। তাহলে কত হলো 100 নম্বর। আমরা যদি কেউ মনে করি 7টি সৃজনশীলের মধ্যে আমরা 7টি প্রশ্নের উত্তর দেবো, তাহলে কিন্তু হবে না। আমাদের আর্থিক বিবরণীর এই প্রশ্নটির উত্তর অবশ্যই দিতে হবে। এই 20 মার্ক যদি আমরা অ্যান্সার করতে না পারি তাহলে কিন্তু আমরা